গত ১৫ বছর বাসস, বিটিভি ও বেতারে দুর্নীতি, দলীয় বিবেচনা ও স্বজনপ্রীতি নিয়োগ দেওয়া হয়েছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউ করা নো ওয়েজ বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর এবং সাংবাদিকদের বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা নির্ধারণ করার পরামর্শ দিয়েছে গণমাধ্যম কর্মীরা। ডিআরইউ সভাপতি আবু সালে আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নিয়মতান্ত্রিকভাবে একটা হাইকোর্টের জাজের আন্ডারে এটা ইনভেস্টিগেট করা উচিত, কতজনকে এরকম দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আসা উচিত। কারণ আমার আপনার ট্যাক্সের টাকায় আমরা কাউকে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হতে দেওয়া উচিত না। নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে, টিভি যারা করবেন টাকা থাকতে হবে। বেতন নাই, নাই, আপনি 3টা পত্রিকার মালিক, এটা তো হইতে পারে না।